বাড়ির থেকে কিন্তু বিয়ের জন্য প্রেশার করছে। তো আমি কি করব? তুমি বিষয়টা বুঝতে পারছো না। আমি তোমাকে খুবই ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। দেখো, আমিও তোমাকে খুবই ভালোবাসি, কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না, কারণ আমি জীবনে কিছু করতে চাই। আরে সেটা তো বিয়ের পরেও পসিবল। না না, আমি বিয়ের পরে নিজের মতন করে থাকতে পারবো না তো। দেখো, তুমি আমার ব্যাপারটা বুঝতেই পারছো না, বোঝার চেষ্টাই করছো না। আরে তুমি বুঝতে পারছো না, এখন যদি আমি বিয়ে না করি বাবা আমাকে বিজনেস হ্যান্ড ওভার করবে না। তুমি বোঝোই না। তাহলে আমি কি করব বলো? তুমি বলো, আমার কি করা উচিত? চলো না দুজনে বিয়ে করে নি। আমি আমার বাড়িতে মানিয়ে নেব। তুমি তোমার বাড়িতে একটু বলো না প্লিজ। তুমি বুঝতেই পারছো না, আমাদের বাড়ি থেকে আমাকে বিয়ে দেওয়া নিয়ে কোনো কিছুই ভাবিনি এখনো। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখছি। এখন ছাড়ো তো এসব। সত্যি বলছো তো? আরে হ্যাঁ, সত্যি বলছি, চলো তো এখন এখান থেকে। আসলাম, হ্যাঁ। আমাকে ভেবে জানিও কিন্তু। লাভ ইউ। ওকে ওকে, বাই বাই। কি গো, কোথায় অন্যমনস্ক করো তুমি? না না, কিছু না। কি গো, হ্যাঁ। চোখে কিছু পড়েছে নাকি? না না, কিছু না। আরে চলে এসেছি তো, নামো। আরে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি দেখছো? বেঁচে যেতে পারোনি? না, ভাবলাম একসাথে যাবো তাই। দাঁড়ায় আছো কেন? চলো। আসছি তো। ওকে আবার ছাড়লে কেন? এটা বাড়ি নয় তো। না মানে আমি আনছি। নাও। বাবা, কাকাইকে বিস্কুট খাওয়াই রেখে আসো। সরি সরি, কিছু মনে করবেন না, হঠাৎ চলে এলো তো। নো নো, ইটস ওকে, বাচ্চারা এরকম। সরি। সরি? হঠাৎ সরি বলছো কেন তুমি? হয়তো আমাদের সম্পর্কটাকে এখানেই শেষ করতে হবে। কেন হঠাৎ এই কথা বলছো কেন? ও, আমি বিয়ের কথা বলছি জন্য? আমি ও কথা বলিনি। আমার মনে হয় আমার ফ্যামিলি আর তোমার ফ্যামিলি কোনোদিন এক হতে পারবে না, তাই। কেন মিলবে না? আমরা চেষ্টা করলে অবশ্যই হবে। তাছাড়া আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। দেখো, শুধু আমরা রাজি থাকলে তো হবে না, আমাদের ভবিষ্যৎটাও দেখতে লাগবে। তাছাড়া আমাকে স্টাডি করার জন্য বাইরে যেতেই হবে। ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। কবে যাচ্ছ তুমি? আজ রাতেই ফ্লাইট রয়েছে। 3 বছরের আগে কি ফেরা যাবে না? তুমি কি আমার জন্য এই 3 বছর অপেক্ষা করতে পারবে না? 3 বছর কেন?
আমিও তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি আছি। আচ্ছা, ভালো করে যাইও, নিজের খেয়াল রেখো। আরে কি হলো, ওখানে বাবুকে ঘুম পাচ্ছ নাকি? আরে কি হলো, এদিকে আসো, অর্ডারটা দাও। হ্যাঁ, আসছি। আরে অর্ডারটা দাও। তুমি এতক্ষণ থেকে আমার জন্য অপেক্ষা করছিলে। তুমি তো জানোই আমি কি পছন্দ করি, অর্ডারটা দিয়ে দিতে পারতে। আরে আমি ভাবলাম নতুন জায়গায় এসছো, নতুন যুক্ত শুধু ট্রাই করো, তাই দিয়ে নি। ঠিক আছে, দিচ্ছি, দাও। আরে দাঁড়াও, কি করছো তুমি? দাঁড়াও। আরে কতবার বলছি তুমি এই কানের পরবা না, বিয়ের পর থেকে দেখছি এটাই পরে করছো তুমি। জানি না কি অ্যাট্রাকশন আছে তোমার। দাঁড়াও দাঁড়াও। এই তুমি তো আজ তোমার পছন্দের খাবারটা অর্ডার দিলে না, ভুলে গিয়েছো নাকি ইচ্ছে নেই? কি? বয়েল ভেজ তোমার ফেভারিট। হ্যাঁ, বলে দাও একটা। দাদা, বয়েল ভেজ দিবেন তো আগে প্লিজ। তোমাকে না কতবার বলেছি আমি সিগারেট খাবে না, তুমি কি আমার কোনো কথাই শুনবে না? মানলাম আমাদের সমস্যা চলছে, তা বলে সিগারেট খেলে কি সমস্যার সমাধান হয়ে যাবে? আচ্ছা, আমরা কি পালিয়ে বিয়ে করে দিতে পারি না? অবশ্যই পারবো, কিন্তু একবার ভেবে দেখেছো এরপরে কি হবে? বাবা মার কোথাও মুখ দেখাতে পারবে না, কারোর সাথে কথা বলতে পারবে না। তাছাড়া কোন রাস্তা তো খুঁজেই পাচ্ছি না, বলো। আমারও কাজের অবস্থা ভালো না, বাড়িতে কোনো না কোনো সমস্যা লেগেই আছে। আর তাছাড়া তোমার বাড়ি থেকেও তো বিয়ে ঠিক করে দিচ্ছে, বলো। ভগবান হয়তো চায় না আমরা এক হই। সব কিছু ভগবানের উপরে ছাড়লে হয় না, কিছু কিছু চেষ্টা আমাদেরও করতে হয়, বলো। চলো না আমরা বিয়ে করে দূরে, অনেক দূরে কোথাও চলে যাই। ওটা কি ঠিক হবে? তোমার বাড়ি থেকে তো বিয়ে নিয়ে কোনো কথাই হয়নি, হঠাৎ বিয়ে ঠিক করে ফেললো। তুমি তো জানোই আমাদের বাড়ির পরিস্থিতি, ছোট অনুষ্ঠান করার মতো সামর্থ্যও নেই। তাও জানি না কি করে বাবা আবার বিয়ে ঠিক করে ফেললো। এখনো সময় আছে, চলো না দূরে কোথাও চলে যাই। ইচ্ছে তো আমারও করছে, দূরে, অনেক দূরে কোথাও চলে যাই। কিন্তু তুমিই তো বলেছো বাবা মার কথা না শুনলে কখনো জীবনে সুখী হওয়া যায় না। সবার সুখের কথা ভেবে আমরা দুজন দুজনকে ছাড়া কি সুখে থাকতে পারবো? তোমাকে ছাড়া বাঁচতে হবে, আমি তো ভাবতেই পারছি না।
আমায় জিজ্ঞাসা করতে না সবাই ভালোবাসা কেন পূর্ণতা পায় না, মানুষ সুইসাইড কেন করে, কেউ নিজের ইচ্ছায় কিছু করে না, পরিস্থিতি তাদের করতে বাধ্য করে। তুমি চুপ করো, এসব উল্টা পাল্টা চিন্তা ভাবনা মাথায় এনো না। ভাবতে অবাক লাগে, যার হাত ধরে সারা জীবন চলতে চেয়েছিলাম, পরিস্থিতির চাপে সে হাত ছেড়ে দিতে হচ্ছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানুষজন হয়তো সময়ের কাছে কোনোদিনও জিততে পারবে না, বলো। তোমার পছন্দের বয়েল ভেজ নিজের হাতে খাওয়াবো বলে নিয়ে এসেছি। যেখানে পছন্দের মানুষ চলে যাচ্ছে, মানে পছন্দের খাবার দিয়ে কি করবো। জানি না আর কোনদিন দেখা হবে কিনা, মানা করো না please। থ্যাংক ইউ। সারা জীবন আগলে রাখার চেষ্টা করবো। এই কোথায় অন্য মানুষ করবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, খাও। আরে বসে বসে কি ভাবছো? তোমার ফেভারিট খাবার চলে আসছে, খাওয়া শুরু করো। হ্যাঁ, শুরু করি। কেমন আছো তুমি? ভালো। তুমি কেমন আছো? ভালো। কত বছর হয়ে গেল, কানের দুলটা ঠিক আগের মতোই দেখতে রয়ে গেছে। তোমাকে বলেছিলাম না সারা জীবন আগলে রাখবো। এই তো আমাকে তোমার কথা মনে পড়ে। খুব ভালো লাগলো তোমায় দেখে, যেমনটা ছিলে ঠিক তেমনটাই রয়ে গেছো। তুমিও তো বদলাওনি, আজও পছন্দের জিনিস ওই বয়েল ভেজে রয়ে গেছে। ওটা তোমার পছন্দের ছিল, তাই আমার পছন্দের জিনিস বানিয়ে নিয়েছি। তোমাকে এটা রাখতে পারিনি, তাই তোমার পছন্দের জিনিস আগলে রেখেছি। খুব ভালো লাগলো তোমাকে দেখে। আমারও। খুব ভালো থেকো তুমি, সবসময় হাসি খুশি থেকো। কিছু কিছু সম্পর্ক না চাইলেও শেষ করতে হয়। তবে ভালোবাসলে কি শুধু পেতেই হয়?